একজন রাষ্ট্রপতি যিনি দেশের সর্বোচ্চ পদে আসেন, একজন ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, তাকে ২১শে প্রথম পরে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান জানিয়েছে আমাদের ছাত্র সমাজ। মানে আশ্চর্য লাগে, এদেরকে এই ক্ষমতা কে দিয়েছে? এরা কারা যে কে শহীদ মিনারে যাবে, কে যাবে না, এরা সেটা নির্ধারণ করে দেবে? তাও আবার রাষ্ট্রপতি, একজন রাষ্ট্রপতিকে তারা বলতেছে শহীদ মিনারে আপনি যাবেন না, আপনি যেতে পারবেন না। তার অপরাধ ছিল জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব কোনো কথা বলেননি। বুধবার ১৯শে ফেব্রুয়ারি বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে চলমান গণ অবস্থান থেকে এই দাবি জানান সংগঠনের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ। বলেন, জুলাই ও আগস্টে আমরা ২,০০০-এরও বেশি ভাই ও বোনকে হারিয়েছি, কিন্তু পুরো ঘটনার সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ করেছিলেন। তিনি শেখ হাসিনার অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের ভোটে রাষ্ট্রপতি হয়েছেন। শেখ হাসিনা পালিয়েছেন, সংসদ ভেঙে দেওয়া হয়েছে, এমপিরা পালিয়ে গেছেন, অথচ রাষ্ট্রপতি হিসেবে তিনি এখনো বহাল আছেন। আরে ভাই, তো তিনি বহাল আছেন, তাকে নামাই দেও না কেন তোমরা? তিনি আরও বলেন, ছাত্র জনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি জানানো হলেও তিনি সরে যাননি। ছাত্র জনতা যা বলবে তাই মেনে নিতে হবে? ছাত্র জনতা বলবে যে সংবিধান লাগবে না, আমাদের সংবিধান ফিরে দাও, দেশের মানুষ তাই মেনে নেবে? তোমরা কি ভাবছো নিজেদেরকে? তোমরা কি মনে করতেছো যে এই দেশের সব মানুষ তোমাদেরকে সাপোর্ট দিচ্ছে? তোমরা এক পাশে দাঁড়াও, এসে দেখো যে তোমাদেরকে কয়জন সাপোর্ট দিচ্ছে, এদেশের কতজন মানুষ তোমাদের পক্ষে আছে। ক্যাম্পাসেও নিষেধাজ্ঞা দিয়ে তিনি বলেন, আমাদের দাবি হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুলাই বিপ্লবের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পা রাখবেন না। তিনি ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন না। না, রাষ্ট্রপতিও ক্যাম্পাসে পা রাখতে পারবে না, ছাত্রদলও ক্যাম্পাসে পা রাখতে পারবে না, ছাত্রলীগ তো নাই। হ্যাঁ, তো শুধুমাত্র ক্যাম্পাস তোমাদের, তোমরা যা ইচ্ছে তাই করো। তো দেশটা নিয়ে আসলে একটা দুশ্চিন্তা বাড়তেছে। আমাদের ইতিহাস, ঐতিহ্য সব কিছু ধ্বংস করে এরা আসলে শেষ পর্যন্ত আমাদেরকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন এবং শেষ পর্যন্ত আমাদের কোথায় যাওয়া লাগে, এটা হলো এখন দেখার বিষয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।